আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন রাউফুর রহিম হাবিবুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইহধামে 12ই রবিউল আউয়াল শুভাগমন হয়েছে। জান্নাতি পোশাক পরিহিত, সুরমামণ্ডিত, সুগন্ধি সৌরভে সুরভিত, সিজদারত, শাহাদাত অঙ্গুলি ঊর্ধ্বে উত্তোলিত। তার সেই পবিত্র বিলাদাত শরীফ উপলক্ষে খানকায় কাসেমিয়া মাদানিয়া কাসেমিয়ায় আয়োজিত 12 দিন ব্যাপী আজিমুশান মাহফিলের আজ 7ম দিবস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আমাদেরকে এই মুবারক মাহফিলে সমবেত হওয়ার সুযোগ প্রদান করেছেন, সেজন্য শুরুতেই তার আলিশান দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। অধ্যকার মাহফিলের সম্মানিত সদরে জলসা মুহতারাম মুর্শিদ কিবলা হাফিজাহুল্লাহ তাআলা, পর্দার অন্তরালে মুহতারামা আম্মিজান হাফিজাহুল্লাহ সহ সালেকা বোনেরা, সম্মুখে উপস্থিত সালেক বৃন্দ এবং দেশীয় প্রবাসে অনলাইনে সংযুক্ত থেকে যারা শুনছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, মাহফিলের আনুষ্ঠানিকতার অভিযাত্রায় শুরুতেই পবিত্র কুরআনুল কারীম থেকে তিলাওয়াত করার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি শহীদ পুলিশ স্মৃতি কলেজের সম্মানিত প্রভাষক কারি মাওলানা মুহাম্মদ নিয়াজ মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا واذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما. تحيتهم يوم يلقون
له سلام وأعد لهم أجرا كريما يا أيها النبي إنا أرسلناك شاهدا إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم السلام عليكم ورحمة الله আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশনার জন্য মঞ্চে আসছেন মোহাম্মদ রাকিব হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আরশের চেয়ে প্রিয় দেখবে যদি দরবারে মদিনা দেখো আরশের চেয়ে প্রিয় দেখবে যদি দরবারে মদিনা দেখো আল্লাহরি দরবার দেখবে যদি আল্লাহরি দরবার দেখবে যদি সেই রওজানয়নে রেখো আরশের চেয়ে প্রিয় দেখবে যদি দরবারে মদিনা দেখো কি শান হাবিবুল্লাহর কি হস্তি আমার আকার সব সৃষ্টিতে যে নূর তার অনুপরমা নূর নূর দেখো সব সৃষ্টিতে যে নূর তার অনুপরমা নূর নূর দেখো আরশের চেয়ে প্রিয় দেখবে যদি দরবারে মদিনা দেখো কেন খোঁজ বহুদূর হর জর্রাতে জাহির নূর কেন খোঁজ বহুদূর হর জর্রাতে জাহির নূর মহাজগৎ সব ভরপুর
সেই নূর নয়নে মেখো। মহাজগৎ সব ভরপুর সেই নূর নয়নে মেখো। আরশের চেয়ে প্রিয় দেখবে যদি দরবারে মদিনা দেখো। আরশের চেয়ে প্রিয় দেখবে যদি দরবারে মদিনা দেখো। হাবিবের হাসরে কি শান পাবে মুমিন তার প্রমাণ। হাবিবের হাসরে কি শান পাবে মুমিন তার প্রমাণ। আল্লাহ গাইবেন যার গুণগান সদা তারি গোলাম থেকো। আল্লাহ গাইবেন যার গুণগান সদা তারি গোলাম থেকো। আরশের চেয়ে প্রিয় দেখবে যদি দরবারে মদিনা দেখো। আরশের চেয়ে প্রিয় দেখবে যদি দরবারে মদিনা দেখো। অধমের মনোচাটন সদা চায় হাবিবে চরণ। আশিকের মনোচাটন সদা চায় হাবিবে চরণ। মদিনায় গিয়ে মরণ প্রেমেরই চাদরে ডেকো। মদিনায় গিয়ে মরণ আধরের চাদরে ডেকো। আরশের চেয়ে প্রিয় দেখবে যদি দরবারে মদিনা দেখো। আরশের চেয়ে প্রিয় দেখবে যদি দরবারে মদিনা দেখো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ। মারহাবা হৃদয়স্পর্শী পরিবেশনার জন্য। সম্মানিত উপস্থিতি, এবারে আমাদের মূল আলোচনা পর্ব। আজ 4টি বিষয় নির্ধারিত রয়েছে। শিয়াদের আকীদা 1, 2 কদমবসির বৈধতা, 3 মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালনের বৈধতা, 4 হাদিস অস্বীকারীদের সংশয় নিরসন। এ পর্যায়ে শিয়াদের আকীদা এ নিয়ে আলোচনা করার জন্য মঞ্চে আসছেন রামগঞ্জ রব্বানিয়া কামিল মাদ্রাসার সম্মানিত প্রধান মুহাদ্দিস, বিশিষ্ট আলেমে দ্বীন, আহলুস সুন্নাত ওয়াল জামাতের বরিষ্ঠ কণ্ঠস্বর মাওলানা মুহাম্মদ রুহুল আমিন। মাওলানা মুহাম্মদ রুহুল আমিন হুজুরকে আলোচনা পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিআউনিল্লাহি নাবতাদি ওয়া ইয়্যাহু নাস্তাগফিরু ওয়া মা তাওফীকুনা ইল্লা বিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফার। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী। يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا
سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد পয়লা রবিউল আউয়াল থেকে 12 রবিউল আউয়াল পর্যন্ত 12 দিন ব্যাপী পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সদর জলসা আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এক বছর পর আবার সপ্তম দিবসে প্রথম অধিবেশনে আল্লাহ তাআলা আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা সকল আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত সালেক ভাইগণ, শিয়াদের আকীদা এবং তাদের ফিরকা সমূহ বিষয়ে আলোচনা। সম্মানিত সালেক ভাইগণ, এটা অত্যন্ত একটা জটিল একটা বিষয়। আমরা বর্তমান প্রেক্ষাপটে শিয়াদের কিছু কার্যক্রমে আমরা খুবই নাউজুবিল্লাহ অভিভূত হয়ে যাই। বেশ ভালো কথা, তারা ইসরায়েল ইহুদির বিরুদ্ধে তারা তাদেরকে ব্যস্ত রেখেছে, এটা একটা বিশেষ একটা বিষয়। কিন্তু পক্ষান্ত তাদের আকীদার মারাত্মক বিষয়গুলো রয়েছে যেগুলো তারা ঈমানের গণ্ডির মধ্যে নাই, শুধু একটি ফিরকা ছাড়া। সম্মানিত সালেক ভাইগণ, আমরা সকলে জানি গত বছর না এর আগের বছর শিয়াদের বিষয়ে আমি ফিরকা সমূহের বিস্তারিত আলোচনা করেছি। তো আজকে আলোচনাটা হবে শিয়াদের কোন প্রেক্ষাপটে তাদের উত্থান হয়েছে এবং ফিরকা সমূহের বিষয়ে সংক্ষিপ্ত সময় ফেলে আলাদা দয়া করলে এই বিষয়ে কিছু আলোচনা করব। সম্মানিত সালেক ভাইগণ, তো আপনারা সকলে জানেন শিয়ারা মূলত, বিশেষ করে শিয়া এই লোকটা পর্দার আড়ালে বাহ্যিক ইসলামের কার্যক্রম সে দেখিয়ে পর্দার অন্তরালে কাফর আসলে ছিল তার ভ্রান্ত মতবাদ, শিয়া মতবাদ। ইসলাম থেকে মানুষকে দূরে সরে দেওয়া, ধ্বংস করে দেওয়া, ইসলামের সুমহান সোনালী যুগ খোলাফা রাশিদিনদের সেই সুন্দর জীবনকে, শাসনকে, ইসলামকে কলুষিত করা, চিরতরে খতম করে দেওয়ার উদ্দেশ্য ছিল। সম্মানিত সালেক ভাইগণ, ইসলামকে ধ্বংস করতে হলে নাউজুবিল্লাহ ইসলামের লেবাস নিয়ে, পোশাক নিয়ে, ইসলামিক বাহ্যিক চিন্তাধারা নিয়ে তাকে যুক্ত হবে। সেই একটা বিশেষ একটা সময়কে, দাওয়াতি কার্যক্রমকে প্রচার করার জন্য একটা সময়কে সে বেছে নিয়েছে। তার বেছে নেওয়ার মূল কারণ হলো এই, আপনারা সবাই জানেন ইহুদিরা তারা জানতো যে শেষ জমানায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে আসবেন। সেই আলোকে তারা ফিলিস্তিন থেকে বিভিন্ন অঞ্চল থেকে তারা দলে দলে তারা মক্কা মদিনা মুনাওয়ারায় এসে বসবাস করতে শুরু করলো। মনে করলো যে আমরা তো নবীদের একটা ঐতিহ্য, একটা বংশ, সেই হিসাবে লাস্ট চান্সটা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে যদি আমাদের ইহুদিদের মধ্যে যদি পায়, সোনাই সোহাগা। তারা এখানে বিশাল একটা মতলব নিয়ে এখানে তারা এসে বসবাস করলো। কিন্তু তাদের খাসলো স্বভাব কিছু বদলায় না, আমরা সবাই জানেন। জার্মানের সে হলোকাস্ট তাদের স্বভাব চরিত্র। তো তারা মদিনা শরীফে বসবাস করতে লাগলো। তাদের স্বভাবের কারণে আমরা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সূরা হাশর নাযিল করে তাদেরকে সেখান থেকে, মদিনা শরীফ থেকে তাদেরকে উৎখাত করে দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, তারা ঠান্ডাভাবে তারা বসবাস করতে লাগলো খাইবারে। সম্মানিত সালেক ভাইগণ, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম হিজরিতে খাইবারে যুদ্ধ পরিচালনা করেছেন। যেহেতু তারা খাইবার থেকে তারা বিভিন্ন ষড়যন্ত্রমূলক কার্যক্রম, ইহুদিরা পর্দার অন্তরালে তারা অনেক কিছু করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্তে
খাইবারে যুদ্ধ করলেন এবং খাইবারে তাদের অনেক ইহুদি হত্যা করা হলো আলহামদুলিল্লাহ। এবং তাদের বাড়িঘর, অর্থ সম্পদ সবকিছু, তাদের ব্যবসা বাণিজ্য, সকল প্রতিষ্ঠান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সবকিছু গনিমত মাল হিসাবে সাহাবায়ে কেরামের মধ্যে বিলি করলেন এবং সরকারিভাবে কিছু সম্পদ রেখে দিলেন। এবং তাদেরকে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাদেরকে আজরাত, ফিলিস্তিনে আজরাত তাদেরকে নির্বাসন করে দিলেন। এইটা মনে করলো, আরে কি সোনার মদিনা, সেখানে থাকতাম, সেখান থেকে আমাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। এবার আমাদের খাইবার থেকে আমাদেরকে মেরে সব শেষ করে আমাদেরকে একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছে। সম্মানিত সালেহগণ, তো তারা ইহুদিরা চিন্তা করলো যে আমাদের বিশাল ঐতিহ্য, আমাদের হাজার হাজার বছরের ঐতিহ্য, আমাদের ঐতিহ্য ফিরে পেতে হবে। অতএব যারা আমাদের পথের কাঁটা, নাউজুবিল্লাহ, তাদেরকে ধ্বংস করতে হবে। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা সাহস পায় নাই। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু আমলে 2.5 বছর বা 2.5 বছর জীবনে তারা সাহস পায় নাই। তারা কাকে দিয়া তাদের মিশন বাস্তবায়ন করাবে? আমরা সবাই দেখি বর্তমান যুগে সেই হোয়াইট হাউস থেকে শুরু করে জায়নিস সহিহনিয়া, জায়নিস সংগঠন, তারা কি করে সারা বিশ্বকে তারা কাগজে উঠে আর বসায়। অর্থনীতি গোটা বিশ্বের উত্থান পথ সব তাদের হাতে। তারা আগে থেকে তারা চালাক, যেহেতু মান্না সালওয়া তাদের ব্রেনে ঢুকছে। মান্না সাল একটা জাহাজ আছে বেহেশতের খানার, সম্মানিত সালেহগণ। তো তারা ইহুদিরা বেশি নিল একটা যুবককে, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে সাবা। সম্মানিত সালেহ, আব্দুল্লাহ সাবা খুবই সুন্দর, কিন্তু তার মা আসলে খুব কালা। তাকে বলে ইবনে সাওদা, কালা বেড়ির হোলা। তো আব্দুল্লাহ সাবা, তার বসবাস ছিল সাবাতে। তো আব্দুল্লাহ সাবা মদিনায় বর্ণনা আছে, সে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে ছিল, ইসলাম কবুল করে নাই। দেখেন, এত তার যদি একলাস থেকে থাকে, তো তোমার ইসলামটা হুজুর আমলে কেন হলো না বলো? আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উনি খোলাফা রাশিদিন, সানি ইসলাম ইজহুমা ফিল গার, এত সেরা মানুষ, ওনার আমল তোমার ইসলামটা হলো না। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহু, ইসলামের সমাজ কল্যাণ বিশ্ব নেতৃত্বের পুরোদা, ওমর রাদিয়াল্লাহু আনহু, ওনার আমলে হলো না। তো ইহুদিদের নীল নকশা, সম্মানিত সালেহগণ, তার ইসলামটা কবুল করা হয়েছে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আমলে। এখান থেকে আরেকটা কথা বলে দেওয়া দরকার। আবু বকর রাদিয়াল্লাহু আনহু খেলাফতের দায়িত্ব নিলেন, দলে দলে মোরতাদ বননবী হলো এবং মোরতাদ হলো সমানে। 12 ব্রিগেডে ভাগ করে মোরতাদদেরকে দমন করা হলো, বননবীদেরকে দমন করা হলো। এবং সর্বশেষ এগুলো দমন করে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু শেষ জমানায়, শেষের দিকে রোমান বাইজেন্টাইন এটাকে সূচনা করা হলো, ইরাক এবং হিরা সহ, এবং কি বলে হিরাক্লিয়াস, কতগুলো শহর। এবং ওমর রাদিয়াল্লাহু আমলে একেবারে ইরান 1200 বছরে তাদের শাসন, সুপার পাওয়ার, তাদেরকে দুলায়, তাদেরকে মিঠিয়ে দেওয়া হলো আলহামদুলিল্লাহ সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহুর হাতে, আবু উবাইদাতুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু এবং সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, তাদের হাতে মোট 4 লক্ষ তাদের কি বলে অগ্নিপূজক ইরানি ফার্সি, তারা শেষ হয়েছে আলহামদুলিল্লাহ। তারও সুযোগ চাইতেছে, কোন সময়ে একটা সুযোগ পাওয়া যায়। সম্মানিত সালেহগণ, তাদের তো জ্বালা অনেক বেশি, যেহেতু তাদের একটা সুপার পাওয়ার, তাদের গোটা বর্তমান ইরান এবং উত্তর দিকে আজারবাইজান এবং আর্মেনিয়া এবং কাস্পিয়ান সাগরের মাওরা নহরের উত্তর পশ্চিম পার এবং পশ্চিম পার, দক্ষিণ পার, বিশাল এই দেশগুলো এই অগ্নিপূজকদের আওতা ছিল। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহু, ওনার তত্ত্বাবধান, ওনার আল্লাহু আকবার, ওনার প্রশাসন কালে, খেলাফতের কালে সব উদ্ধার করা হলো আলহামদুলিল্লাহ। এবং লক্ষ লক্ষ তাদের সেনা তারা হারিয়েছে। তাদের 1200 বছরে তাদের রোমান বাইজেন্টাইন তাদেরকে হারাইতে পারে নাই। সম্মানিত সালেহগণ, তো তারাও সুযোগ চাইতেছে যে ওমর রাদিয়াল্লাহু আনহু, তাকে কিভাবে খতম করা যায়, ইসলামকে কিভাবে চিরতরে খতম করা যায়। হরমুজ তারাও চাইতেছে, নাউজুবিল্লাহ। এবং ইহুদিরা
তাদের গাত্রদাহ তারাও চেষ্টা করতেছে। তো সম্মানিত সালেহ চেষ্টা করে কেমন পর্যায়ে তারা সুযোগ চাইতেছে, চেষ্টা করছে যে কিভাবে বিশৃঙ্খলা করে দেওয়া যায়। কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু ওনার যেই আল্লাহু আকবার, ওনাকে শয়তান দেখে গতিপথ পাল্টায়, মানুষ তো দূরের কথা। সম্মানিত সালেহ তো সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহু পারে নাই। হাত্তা তাআম্মারু বাইনাহুম, অগ্নিপূজকেরা তারা গোপন ভাবে একটা মিটিং করছে, আজারবাইজান এবং আর্মেনিয়া তারা গোপন মিটিং করছে। এই গোপন মিটিং তারা সিদ্ধান্ত করছে যে আমরা তাদেরকে বর্তমান তাদেরকে সেনা শক্তি দিয়ে বা ইত্যাদি তাদেরকে ইয়া করতে পারবো না। তো তাদের কি করতে হবে, বা তাদের শাসকদেরকে হত্যা করতে হবে। নাউজুবিল্লাহ জালিম। সে আলোকে অগ্নিপূজকেরা তারা আবু লুলু তাকে দিয়া সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু হত্যা করা হলো। ইন্না লিল্লাহি, তিনি শাহাদাত বরণ করে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারা হত্যার পথ বেছে দিয়েছে, মুসলিম শাসকদেরকে বিদায় করার মাধ্যমে তারা ইসলামকে তারা খতম করবে। সম্মানিত সালেহ ভাই, তো খতম করবে কি? আমরা কি মনে করছেন যে হরমুজ তার বিশাল টাকা পয়সা দিয়ে তাদের অনেকগুলো মিশন বাস্তবায়ন করে তারা শেষ শুধু আবু লুলু দিয়ে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহুকে ঠান্ডা মাথা তাকে তিনি শাহাদাত বরণ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খোলাফার রাশিদিন এবং ওনার পরে সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু আনহু, উনিও শাহাদাত বরণ করলেন। কি করেন নাই? তাদের টার্গেট হলো আলী রাদিয়াল্লাহু আনহু, রোমান বাইজেন্টাইন এবং কি বলে ইরানের এই কি বলে এই অগ্নিপূজকদেরকে নির্মূলের ক্ষেত্রে ওমর রাদিয়াল্লাহু আনহুর বলিষ্ঠ শাসন আর আলী রাদিয়াল্লাহু আনহুর বীরত্বের সামনে তারা ধ্বংস হয়ে গেছে। অতএব এই দুই ব্যক্তিকে খতম করতে হবে। নাউজুবিল্লাহ মিন যালিক। তারা সেই আলোকে মিশন নিয়ে তারা মাঠে নেমেছে। মিশন নিয়ে তারা সাকসেসফুল হয়েছে। তারা বলেছে কাতালু না ওমারা ও কাতাল নাল ইসলামা। নাউজুবিল্লাহ, আমরা ওমরকে হত্যা করছি মানি, নাউজুবিল্লাহ ইসলামকে হত্যা করছি। তারা ওমরকে ইসলাম মনে করে। আল্লাহু আকবার। তারা বুঝে ওমর কি জিনিস। ওমর জাহেলিয়্যুন কাসাবাহুল ইসলাম। আব্বাস মাহমুদ আক্কাদ বলেছেন জাহেলিয়্যুন কাসাবাহুল ইসলাম। ওমর জাহেলি যুগের মানুষ, কিন্তু ইসলাম তাকে মালিক, ইসলাম তাকে অর্জন করেছে। আল্লাহ এই ব্যক্তিকে। তো ওমর রাদিয়াল্লাহু তারা হত্যা করলো, শাহাদাত করলেন সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু আনহু। সম্মানিত সালেহ ভাই, এবার আব্দুল্লাহ সাবার তার কার্যক্রম। আব্দুল্লাহ সাহাব আগে বলেছি সে হলো ইহুদি। বলে সে কি ইহুদি, এবং সে একটা মিশন তার সে নিয়ে মাঠে নেমেছে। পর্দার অন্তরালে তার অনেক আশা। তো ওসমান রাদিয়াল্লাহু আনহু দায়িত্ব পেলেন। তার বিরুদ্ধে বিভিন্ন রকমের জনমত তার বিরুদ্ধে তৈরি করার কাজ সে ব্যস্ত। সে ছিল যেমন সুন্দর, সেমন তার গলার লেহান খুব সুন্দর। এমন কথা জানে, আপনারা সবাই জানেন যে আমাদের দেশে বাংলা ভাই তারা খুব বক্তৃতা দিয়ে একটা ছাত্রকে ব্রেন ওয়াশ করে অল্প টাইমে তাকে যুদ্ধের মধ্যে তাকে অবদান করে। একটা বাংলা ভাই একটা স্পিড ছিল বক্তৃতায়। আব্দুল্লাহ সাহাবার বক্তৃতা আরো স্পিড ছিল। সে আরব যুবক, ইহুদি যুবক, যেমন সুন্দর, যেমন তার বক্তৃতা বাগ্নি, তার ভাষা, তার শব্দ চয়ন, তার উপস্থাপন এবং কথায় দিয়ে তাকে কাঁচা কারোর ফাঁকি দেওয়া, এবং তার বক্তৃতা ছিল, তার স্টাইল ছিল তার। আব্দুল্লাহ সাহাবা সে ইসলাম দায়িত্বে আসলেন। এবার সে ইসলাম কবুল করছে। মনে করি নরম মানুষ, নরম মেজাজের মানুষ, হুজুরের জামাই, 80 বছরের মানুষ, বয়স্ক মানুষ, বুড়া মানুষ। সে বুঝেছে, সে সুযোগটা সে পেয়েছে। সে বলতে লাগলো, দেখেন ভাইরা আমার, বক্তব্য দেওয়া শুরু করছেন। প্রথমে সে গিয়েছে তার মিশন, তার পক্ষে যুবক, সে বুড়া মানুষ, সে চান দেখেন যে কোনো পলিসি বাস্তবায়ন কিন্তু যুবক দরকার। বলেন কি দরকার?
এই বেটা ভালো মতো বুঝছি বিষয়টা, যুবকদের বাঁচে নিচ্ছে। প্রথমে সে গিয়েছে মন্দির কি শ্রেষ্ঠ, কিন্তু মন্দির শরীফ তার ইয়াতে তাকে সে থাকতে পারে নাই। সে গেছে বর্তমানে কি বলে নজদে, কোন জায়গায় মই নজদে, কুখ্যাত নজদ, এই নজদে গিয়ে অনেক যে যুবক ঠিক করে তাদের কোরআন শরীফ শিক্ষা দেয়, ভালো ভালো কোরআনের কেরাত ধরন শিক্ষা দেয়। আর তাদেরকে বলে বাবারা, আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন ইন্নাল্লাহ রাদ্দুকা ইলা মাআদ। আল্লাহ তাআলা কয় হুজুর আপনি চলে গেলে আবার আপনি আইবেন। অতএব হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেছেন ঠিকই, হুজুর আবার আসবেন। অতএব উনি এসে আবার তোমরা যুবকদেরকে তিনি জিজ্ঞাসা করবেন যে এই আবু বকর নাউজুবিল্লাহ, এই ওমর রাদিয়াল্লাহু আনহু, এই ওসমান রাদিয়াল্লাহু আনহু, এরা সম্পূর্ণ ফ্যাসিস্ট, নাউজুবিল্লাহ, এরা ক্ষমতা দখল করছে। আলীকে তারা সুযোগ দেয় নাই, আলী মতো তারা অবিচার করছে, এরা ফ্যাসিস্ট। এই তিন ফ্যাসিস্টেরকে তিনি এসে ধরবেন, নাউজুবিল্লাহ বলতে তার এই বুঝাইতে দলিল তো কোরআন আয়াত দিতেছে, দলিল কোথায়, কোন আয়াতের দলিল কোন জায়গায়, আয়ের নেয় কোন জায়গায়। এখন যুবকেরা তো মনে করেন ভালো ভালো মুফাসসির সাহাবায়ে কেরাম আছে, তারা কোরআন আয়াতের ভাষা বিনিময় তারা করে নাই, কোন আয়াতের মিনিং তাফসীর কি, ব্যাখ্যা কি, তারা কিন্তু বোঝে। এখন সেটা একটা দিয়ে তাদের বুঝালে তারা ব্রেন ওয়াশ করে ফেলায়। যুবক তো ব্রেন তো ক্যাশ করে, কে রে ক্যাশ করে, তারা বুঝি ফেলাইছে। অতএব এই খেলাফতের যোগ্য হলো আলী, নাউজুবিল্লাহ। আলী রাদিয়াল্লাহু পক্ষে অনেক দলিল টলিল দিয়ে এসে বুঝাইতেছে এবং যুবকদের বোঝানোর চেষ্টা করতেছে যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে আসবেন। অতএব যেমন ঈসা আলাইহিস সালাম জমিনে আবার আসবেন। অতএব মুসা আলাইহিস সালামের, ঈসা আলাইহিস সালামের জন্য তাদের মৃত্যুর পরে তাদের একজন ইয়া ছিল, তাদের এই কি বলে, তাদের একজন হাওয়ারি বা তাদের একজন প্রতিনিধি ছিল, ঈসা ইবনে নূন, ঈসা আলাইহিস সালামের হাওয়ারি, তাদের লোক ছিল। কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে একজন লোক আছেন, তিনি হলেন ওসিউন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি হলেন ইসলামের দায়িত্বশীল বিশেষ লোক এবং ওনার পক্ষে গাদির খুমের ওই ভ্রান্ত কথাগুলো, আরে গাদির খুমের মধ্যে আমরা তো বুঝি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সবাই চলে গেছেন, সেখানে আবু বকর রাদিয়াল্লাহু নাই, ওমর রাদিয়াল্লাহু নাই, ওসমান সবাই বিদায় দিয়েছেন, হুজুর গাদির খুমে একটা বক্তব্য দিয়েছেন। এখন গাদির খুমের এই কথাগুলো দিয়ে সে বোঝানোর চেষ্টা করতেছে, দেখেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী তাআলাকে খেলাফতের সব দায়িত্ব ওনাকে দিয়ে দিতেন। অতএব এই গাদির খুমের এই বক্তব্য, এই কথা, এই গাদির খুমের বিষয়টা তাদেরকে দিয়া তাদের বেরোনো ওয়াশ করার চেষ্টা করলেন। অতএব হুজুর সাল্লাল্লাহু আলাইহি হলেন খাতামুল আম্বিয়া আর আলী হলেন খাতামুল আউসিয়া, নাউজুবিল্লাহ। অতএব তিনি হলেন ওসিদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে ওনার খাতামুল আউসিয়া আর হুজুর হলেন খাতামুল আম্বিয়া। অতএব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আসবেন। অতএব আপনারা এই তিন ফ্যাসিস্টের বিরুদ্ধে আপনাদের বক্তব্য এবং তাদের খারাপ জানবেন এবং নাউজুবিল্লাহ এই আলী আবু বকর ওনারা কাফের, নাউজুবিল্লাহ, ওনারা ঈমানদার না, নাউজুবিল্লাহ, এই বুঝাতে চেষ্টা করতেছে। এবং ওমর রাদিয়াল্লাহু নাউজুবিল্লাহ তিনিও কাফের, নাউজুবিল্লাহ। ওসমান রাদিয়াল্লাহু নাউজুবিল্লাহ তিনিও কাফের, অর্থাৎ তারা কে ঈমানদার না, নাউজুবিল্লাহ মিন যালিক বলতে লাগলো। অতএব হুজুর আমার জমিনে আসবেন, জমিনে এসে আপনারা আলীর পক্ষে কি দায়িত্ব পালন করছেন, ওনার পক্ষে কি সমর্থন দিয়েছেন, আপনাদেরকে অবশ্যই তিনি জিজ্ঞাসাবাদ করবেন, নাউজুবিল্লাহ এই বলতেছে। সে সেখানে গিয়ে সে বর্ষাতে গিয়েছে, সেখানে কিছু মানুষ ফাইটে বেশি টিকতে পারে নাই। এবারে গিয়েছে সে আজারবাইজান তো ওরা তো আগে থেকে তৈরি, তারা তো রাষ্ট্র হয়েছে, অগ্নিপূজক, তারা রাষ্ট্র সব হয়েছে, তারা যেমন যেমন দাওয়াত পাইছে মাশাআল্লাহ। এই কারণে দেখেন ইরানের মধ্যে সবচেয়ে ভ্রান্তি এই শিয়া মতবাদ সবচেয়ে এখানে বেশি কি মার্কেটটা ভালো মতো পাইছে। বর্তমানে শিয়া রাষ্ট্র কোন জায়গায় বলেন, একমাত্র ইরান। এই কুফুরি এই শিয়া মতবাদের একমাত্র রাষ্ট্র হলো ইরান। এরা আব্দুল্লাহ সাবাদ দাওয়াতটা এরা সবচেয়ে ভালো কবুল করছে, এদের ব্রেনটাকে ভালো মতো ওয়াশ করে দিচ্ছে। এবার আজারবাইজান সহ গেছে, এবার গেছে শেষ পরে সে মিশরে। মিশরে কি, মিশরের মানুষ তো এমনি তো পয়সার পাগল, মিশরের মানুষ এমনি লোভে পয়সায় তারা খুবই লোভী, তাদের স্বভাব বেশি ভালো না। ইরাকের মানুষ, কুফার মানুষ এবং মিশরের মানুষ, এই দুই জায়গার মানুষ ইতিহাসে ভালো সবচেয়ে এরা গাদ্দার। মিশরের মানুষ
মিশরের যুবকগুলো সে মাসালে করে ফেলাইতে নাউজুবিল্লাহ। এই এদেরকে দিয়ে শেষ পর্যন্ত ওসমান রাদিয়াল্লাহু আনহু এই মিশরের আনারে যুবকদের হাতে উনি শাহাদাত বরণ করলেন। ইন্না লিল্লাহি তার মিশন, আব্দুল্লাহ সাবার মিশন বাস্তবায়ন হয়ে গেছে। তো তাদের টার্গেটটা আছে আলীকে নিয়ে। এখন আলী রাদিয়াল্লাহু বিষয়ে আব্দুল্লাহ সাবার বক্তব্য হলো তিনটা আকীদা। আব্দুল্লাহ সাবার আকীদা যে আলী, ইন্না আলিয়ান লা ইলাহা ইল্লাল্লাহু আলিয়্যু ওয়াসিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আলিয়্যু ওয়াসিউল্লাহ, আল্লাহ ছাড়া কেউ নাই, আর আলী হলো ওয়াসি। আলী হলো কি? তাদের কালিমা। তারা নামাজের মধ্যে দুরূদ ইব্রাহিম পরিবর্তে এই 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 দোয়াটা এইভাবে পড়ে যে লা ইলাহা ইল্লা আলিয়্যু ওয়াসিউল্লাহ আল্লাহুম্মা ইন্নী আবরাউ ইলাইকা মিন আবি বকর ওয়া উমারা। তার নামাজের মধ্যে পড়ে। কোন জায়গায় পড়ে? নামাজের মধ্যে পড়ে যে আল্লাহ, আমরা আপনার ঈমান আনলাম, আলী হলো আমাদের ওসি, আর আমরা আবু বকরকে কাফের মনে করি, আর নাউজুবিল্লাহ ওমরকে কাফের মনে করি। নামাজের মধ্যে তারা আত্মাইতে পড়ে, এই দোয়াটা পড়ে। এই হলো শিয়া। এগুলো কি? আব্দুল্লাহ সাবা ইহুদি এই লোকগুলোকে বেড়ে এত ওয়াশ করছে, একটা এরা এত আকীদা নষ্ট হয়ে গেছে, এরা একটা নামাজের মধ্যে এই দোয়া এই কথাটা তারা বলে। তারা কত বড় গোমরা দল। সম্মানিত সালেক ভাইগণ, শিয়াদের এক নম্বর আকীদা হলো তিনটা আকীদা, তাদের সবচেয়ে মারাত্মক। একটা হলো তাকিয়া, আরেকটা হলো বাদা, আরেকটা হলো তাবরিয়া। তাকিয়া হলো অর্থাৎ আমার রক্ষার্থে আমি মুনাফিকি করি, কাফিরি করি, যা করি আমার স্বার্থে আমি যা মনে তা করবো না। দেখছেন কি? আমার স্বার্থে আমার ইমান বেচা লাগে, মুনাফিক করা লাগে, আমার আত্মরক্ষার কাজে, আমার বিপরীত শত্রুদেরকে নিধন করার জন্য আমার এখানে যা যা করা লাগে, আত্মরক্ষা বলেন, নেফাকি বলেন, কুফরি বলেন, যা বলে তা করতে পারবো। এগুলো তাদের তাকিয়া। সেটা কারণ নাউজুবিল্লাহ। কোথায় তাকিয়া শব্দের অর্থ কি, আর এটা তারা কোথায় ব্যবহার করে? দুই নম্বর, তাদের ভ্রান্ত খুব মারাত্মক আকীদা বাদাআত, অর্থাৎ প্রকাশ হওয়া। অর্থাৎ তাদের আকীদা হলো যে আলী, নাউজুবিল্লাহ, আলীর মধ্যে আল্লাহ তাআলা প্রকাশিত হয়, নাউজুবিল্লাহ। এবং তাদের যে নাসের 12 ইমাম, কয় ইমাম? 12 জন তারা ইমাম মানে ইমামত। তাদের আকীদা হলো আমাদের 12 ইমামের মধ্যে এমন ক্ষমতা, আল্লাহ তাআলারও এমন ক্ষমতা নাই, নাউজুবিল্লাহ। আহা, তাদের আকীদা বাদা। 2 নম্বর হলো তাদের বারাত, অর্থাৎ তারা সবসময় সাহাবায়ে কেরামের মাত্র 4-5 জন সাহাবায়ে কেরামকে, কয়জন বলেন? মাত্র 4 জন বা 3 জন সাহাবায়ে কেরামকে ছাড়া বাকি সমস্ত সাহাবায়ে কেরাম কে কে? আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু, সালমান বিন ফারিসি, মিকদাদ ইবনে আসওয়াদ, কয়জন? আর আবু সাঈদ খুদরি। এই 4 জন ছাড়া বাকি সমস্ত সাহাবাকে নাউজুবিল্লাহ মিন যালিক তারা কাফের মনে করে। সবাই বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। তাদের আকীদা এই 4টা হলো তাদের ভ্রান্ত আকীদা। সম্মানিত সালেক ভাইগণ, তো শিয়ারা প্রথমে আমরা ভাগ করব, তারা 4 ভাগে বিভক্ত। প্রথম দল হলো আপনার শিয়া আল মুখলিসিন। যেমন আলী রাদিয়াল্লাহু আর সাইয়েদনা মুহাম্মদ রাদিয়াল্লাহু যে যুদ্ধ হয়েছে, সেখানে আলী রাদিয়াল্লাহুর পক্ষে যারা যুদ্ধ করেছেন, আলী রাদিয়াল্লাহুর ওখানে সাহাবায়ে কেরামও ছিলেন এবং তাবিঈন ছিলেন, অনেক আশারে মুবাশশারা এবং বদরি সাহাবাকে অনেক লোক, ভালো লোক সাহাবায়ে কেরাম সেখানে ছিলেন। তো সেখানে তিনি বলেছেন যে আনতুম শিয়াতি, আপনারা হলো আমার দলের। কার দলের? এখানে আনতুম শিয়াতি, আপনারা আমার দলের, মানে আপনারা মুখলিসিন, খাঁটি লোক, খাঁটি লোক। এই শিয়া বলতে ওই যে ভ্রান্ত ওই শিয়া বোঝানো হয় নাই, নাউজুবিল্লাহ। এরা এই কথাটার কিন্তু ওখানে নিয়ে লাগায়। এখানে আলী রাদিয়াল্লাহুর পক্ষে যারা যুদ্ধ করেছেন খালেদ ভাবে, আপনারা সবাই জানেন যে বিশিষ্ট সাহাবা তাবেঈ আপনার এই যে ওয়াইস করি রাহমাতুল্লাহ, তিনিও সেখানে আলী রাদিয়াল্লাহুর পক্ষে যুদ্ধ করেছেন। তো ওনার পক্ষে যারা যুদ্ধ করেছেন শিয়া, এরা হলো এই শিয়া বলতে এখানে শিয়া আল মুখলিসিন, খাঁটি শিয়া। ওনার দলে যারা খাঁটি শিয়া সাহাবায়ে কেরাম,
ওনাদেরকে বুঝে, ওনাদের কোনো আকীদাগত কোনো সমস্যা, ওনারা সাহাবায়ে সকল সাহাবায়ে এবং সকল তাবেঈ। দ্বিতীয় ফেরকা, মূল ফেরকা যেটা, সেটা হলো শিয়া আর তাফজিলিয়া। এই শিয়া তাফজিলিয়া মানে অর্থাৎ এমন শিয়া যারা আগের খোলাফা রাশেদিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান, ওনাদের তিনজনের খেলাফত ওনারা মানেন, তবে ওনাদের খেলাফতের চাইতে, খলিফা হওয়ার চাইতে যোগ্য হলো আলী রাদিয়াল্লাহু আনহু। কিন্তু ওনাদের আগে তিনজনের ওনারা খেলাফত মানেন, ওনাদেরকে ওনারা কাফের মনে করেন না। কিন্তু পার্থক্য এই জায়গায় ওনারা যেহেতু আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষে কিছু হাদিস আছে, ওনার ফজিলতে কিছু হাদিস আছে, সেই আলোকে ওনারা আলী রাদিয়াল্লাহু আনহুকে ওনারা শ্রেষ্ঠ মনে করেন ওনাদের চাইতে। তো এরকম ওমর সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু আনহু মসজিদে যাইতেছেন, একজন বললেন যে হুজুর আপনাকে একদল লোকেরা এই বলতেছে। তিনি বললেন, লাইন সামেতো রাজুলুন ইফাদ্দিলুনি আলা শাইখি, আমার শায়েখ, ইসলামের শায়েখান আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান, এই ইসলামের শায়েখদের উপরে আমাকে যদি কেউ যদি প্রধান্য দেয়, আমি তাকে হদ্দ কজফ 80 বেত লাগাবো। কয় বেত বলেন? 80 বেত তাকে আমি শাস্তি দিব। সম্মানিত সালেহ, তো আপনারা সবাই জানেন যে এটা হলো তাফজিলিয়া। দ্বিতীয় ফেরকা হলো শিয়ায়ে সাবেইয়া, অর্থাৎ আব্দুল্লাহ সাবার যে মূল দলটা, আব্দুল্লাহ সাবার যে মূল দল, এটাকে বলা শিয়ায়ে কি বলে সাবেইয়া। তো শিয়ায়ে সাবেইয়া এটাকে আবার এটা মোটামুটি 42 ফেরকা। বলেন কয়টা ফেরকা? শিয়ায়ে সাবেইয়া এটা হলো মোট 42 ফেরকা। তো শিয়ায়ে সাবেইয়া এটা তো মনে করেন কয়েকজন সাহাবা, সালমান বিন ফারসি, আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু, মিকদাদ বিন আসাদ, আম্মার ইবনে ইয়াসার, এই 4-5 সাহাবা ছাড়া বাকি সমস্ত সাহাবায়ে কেরামকে তারা তাকফির মনে করে, নাউযুবিল্লাহি মিন যালিক। কিন্তু শিয়াদের 8টা গ্রুপ আছে, সেটা হলো শিয়ায়ে জায়দিয়া। সম্মানিত সালেক ভাইগণ, তো শিয়ায়ে জায়দিয়া হলেন জায়েদ ইবনে মুহাম্মদ ইবনে জয়নুল আবেদিন আলী, অর্থাৎ হযরত ইমাম বাকের রহমাতুল্লাহর ছোট ভাই। তিনি থাকতেন বর্তমান ইয়েমেন দেশ আছে, যেখানে হুতিদের বাসস্থান। এই হুতি সম্প্রদায় বা ইয়েমেনের যে শিয়াটা, এখনো বর্তমানে তারা 40 ভাগ এই জায়দিয়া ফেরকা তারা এখানে আছে। আমি সময় পেলে এই হুতি বা জায়দিয়া ফেরকা এটা রাজনীতি বর্তমান সমাধানটা আমি আজকে আলোচনা এখানে আনবো যদি সময় পাই। সম্মানিত সালেক ভাইগণ, তো জায়েদ রাদিয়াল্লাহু আনহু থাকতেন এই ইয়েমেন দেশে। তো জায়েদ রাদিয়াল্লাহু আনহুর আকীদা হলো যে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের সব আকীদা হলো ঠিক আছে, তবে পার্থক্য একটা জায়গায়, সেটা হলো এই যে তিনি আপনার খোলাফা রাশিদের মধ্যে আলী রাদিয়াল্লাহু আনহু উনি শ্রেষ্ঠ মনে করেন, তবে উনি কাউকে তাকফির মনে করেন না। এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে উনি শ্রেষ্ঠ মনে করেন, উনিও সেরা। তবে এবং ওমর উনিও সেরা, ওসমান তিনিও সেরা, তবে সেরার মধ্যে সেরা আলী রাদিয়াল্লাহু আনহু উনি এটা মনে করেন। কিন্তু উনি এটা অর্থেই না যে উনি ওদেরকে এই খোলাফা রাশিদিন ওদেরকে তাকফির বা কাফের বলা, খারাপ মনে করা, উনি এটা উনি করতেন না। তো যাক, উনি কি বলে 132 হিজরিতে হিশাম ইবনে আব্দুল মুলুক একজন উমাইয়া একজন শাসকের বিরুদ্ধে তিনি বিদ্রোহ করলেন। এই লোকটা খারাপ শাসক ছিল। উনি পথের মধ্যে যাইতে পথের মধ্যে এক জায়গায় কথায় আবু বকরের কথা উঠলেন। তো তিনি আবু বকর বললেন, রহেমা আবা বকর রাদিয়াল্লাহু আনহু, এবং তারা দোয়া করলেন। তো ওনার সাথে যারা ছিল শিয়া সম্প্রদায়, তারা বলল, আস্তাগফিরুল্লাহ, আপনি এমন লোককে আপনি দোয়া করতেছেন, ভালো বলতেছেন, প্রশ্ন করতে, যে লোকটা একটা কাফের লোক, নাউযুবিল্লাহ। আস্তাগফির। তিনি বললেন, অসম্ভব, তিনি কখনো কাফের হতে পারেন না। বা আপনি যদি তাদেরকে যদি কাফের না মনে করেন, বদ্ধ অভিশাপ না দেন, তাহলে আমরা আপনার দলে আর থাকতে পারি না, আমরা আপনাকে বর্জন করলাম। এই কথা বলে তারা ওনার থেকে চলে যাইতেছে। তা উনি বললেন, আনতুম রাফাজ তুমুনি, তোমরা কি আমাকে রফজ করছো, ত্যাগ করছো? তারা বললো, হ্যাঁ, আমরা আপনাকে ত্যাগ করলাম। তিনি বললেন, আমি তোমাকে ত্যাগ করলাম। এই ত্যাগ রাফাজের মানে রাফাজ থেকে রাফেজি, রাফাজ থেকে কি রাফেজি, শিয়া রাফেজি।
সম্মানিত সালেক। তো এই শিয়া রাফেজি, সেখান থেকে শিয়া রাফেজি সূত্রপাত, সম্মানিত সালেক। এবার আমি শিয়াদের চতুর্থ ফেরকা যেটা, সেটা হলো এই আর শিয়াতল গোলাত বা জঘন্য শিয়া যাদেরকে বলা হয়। গোলাত মানে হলো গালি, অর্থাৎ জঘন্য শিয়া, যাদের কাজ হলো সাহাবা একরামের 4 জনকে ছাড়া বাকি সমস্ত সাহাবা একরামকে তাকফির মনে করা, কাফের মনে করা, এবং সাব্বাবাত নাউজুবিল্লাহ, সাহাবা একরামকে গালিগালাজ করা, নাউজুবিল্লাহ। 4 জন সাহাবা একরাম ছাড়া বাকি সাহাবা একরামকে গালিগালাজ করা, নাউজ তাদের কাজ। এবং তারা আল্লাহু আলিয়ান, আল্লাহু আলিয়ান, তারা আলিয়াতকে আল্লাহ মনে করে, নাউজুবিল্লাহ। তো একবার আলিয়াতানহু তিনি মসজিদে যাইতেছেন, যাওয়ার সময় এই এই আব্দুল্লাহ সাবার এই কালে এই উশৃঙ্খল এই সীমা লঙ্ঘনকারী এই দলটা, তারা আলিয়াতা যখন মসজিদ ঢুকতেছেন, আলিয়াতানের কাছে আসার পরে ওনার ফায়ার মধ্যে একেবারে লুটে সেজদার মধ্যে পড়ে গেছেন, সেজদা করলেন। আলিয়াতার সাথে তাদেরকে কিনা করলেন, তোমরা আমাকে কেন এটা করছো? তারা বললো যে ইন্নাকা খালেকনা, হে আলী আপনি কি জানেন আপনি আমাদের খালেক, আপনি আমাদের রাজেক, নাউজুবিল্লাহ মিন যালিক, আপনি আমাদের সৃষ্টিকর্তা, আপনার মধ্যে আল্লাহ তাআলা বিরাজিত, অতএব আমরা আপনাকে সেজদা করছি। বাবাল কেন্দা নামক ভিটে দিয়া উনি ঢুকতেছেন, আর ওনার ফায়াদের সেজদা লাগাই দিচ্ছে। আর আলিয়া যখন তাদেরকে প্রতিবাদ করলেন, তারা বলতেছেন আপনি আমাদের খালেক, রিজিক দাতা, আপনি আমাদের জীবন দাতা, আপনি আমাদের সৃষ্টিকর্তা, আপনার মধ্যে আল্লাহ তাআলা উপস্থিত রয়েছে, নাউজুবিল্লাহ, অতএব আমরা আপনাকে সেজদা করেছি, আপনি আমাদের সেজদা হওয়ার উপযুক্ত, মুস্তাহিক, নাউজুবিল্লাহ। উনি সাথে সাথে কাম্বার নামে এক ব্যক্তিকে বললেন, এদের জন্য গর্ত বানাও, গর্তের মধ্যে আগুনের কুণ্ডলি দাও, এই এই অপতত্ত্ব গুলাকে আগুনের মধ্যে ঢুকাও, এদেরকে জেতা রাখা দরকার না। আপনারা আমাদের বরিশাল ভাষায় কয় এই হতাল ক্যাঁচা কয়, কি কয়? হতাল ক্যাঁচা, এটা কামড় দিলে মানুষ খুব কমই বাঁচে, এটা তো অত ভিটা বাঁচবে না, এটা মরবে না। আগুন দিয়ে ফুললে কোবালে এটা মরে না, আগুন দিয়ে ফুললে এটা মরে, এটা কি রে? আগুন দিয়ে। সেই আলিয়াতানু এই শয়তান গুলোর আগুন দিয়ে ফুলে বিশিয়া করে দিত। এখন আব্দুল্লাহ সাবার তো বহিষ্কার করে দিচ্ছে, সে আর্মেনিয়া চলে গেছে। হ্যাঁ, আর্মেনিয়া কাম হয়েছে, আমি যে তোমাকে কইয়েছি উনি যে আল্লাহ, উনি এই যে উনি আগুন দিয়ে ফুরিয়ে বেলায় তোমার করে, এইবার 100 টাকা দলিল পাইছি উনি যে আল্লাহ, আল্লাহ ছাড়া কাউরে আগুন দিয়ে ফোরায় না। আর এই নিশ্চয় আলী, নাউজুবিল্লাহ, আত আলী আল্লাহ, এ আলী আল্লাহ, যেহেতু আল্লাহ এর মধ্যে আল্লাহ আছে, নাউজুবিল্লাহ, অতএব এই তোমার আগুন দিয়ে ফোরায় সমস্যা না, আমার দলিল 100 টাকা সাব্যস্ত হয়ে গেছে। দেখছে শয়তানের কত বড় শয়তান। কমিটা স্যার সম্মানিত সালেক বেগম, তো তাদের প্রথম ফেরকা হলো ফেরকা সাবিয়া, যেটা আব্দুল্লাহ সাবা। দ্বিতীয় ফেরকা হলো আল মুফাদ্দালি, আসহাবুল মুফাদ্দালা সায়রাফি, কাজারা আছে। এদের আকীদা হলো নিসবাতুল আমিরে লিল্লাহি কা নিসবাতুল মাসিহ, আলিয়াতার হলো ঈসা আলাইহিস সালাম মর্যাদা, আল্লাহু নাউযুবিল্লাহি মিন যালিক। নিসবাতুল আমির লিল্লাহি কা নিসবাতুল মাসিহ ফামাসালু কামাসালি ফাকাদ ওয়াফাকাত নাসারা ফি কাউল বিইত্তিহাদিল লাহুত বিন নাসুত। অর্থাৎ খ্রিস্টানেরা, নাসারারা যেরকম ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বলেন, কি বলে? আল্লাহ বলে। অতএব এই ফেরকাটা তারা ঈসা আলাইহিস সালামকে আলিয়া তারা আল্লাহ মনে, অর্থাৎ নাসারাদের আকীদা তার মধ্যে ঢুকে গেছে। লাহুত, অর্থাৎ লাহুত আর নাসুত, নাসের মধ্যে লাহুত আল্লাহ ঢুকে গেছে, নাউজুবিল্লাহ। এরপরে ফেরকা আল বাজি সারিগিয়া, আসহাব সারিগ, এদের আকীদা হলো অহম। তারা হলো তাদের মধ্যে হলো যে জগতের মধ্যে শুধু আল্লাহ তাআলা একজন না, আল্লাহ তাআলা 4 জন। কে? আব্বাস, নাউজুবিল্লাহ, উনি আল্লাহ। আলী, তিনিও আল্লাহ। জাফর ইবনে আবি তালেব, তিনিও আল্লাহ। আর আকিল ইবনে আবি তালেব, তিনিও আল্লাহ। এই 4 জন তারা আল্লাহ মনে করে। এবং এদের যত নসল আওলাদ আছে এরা সবাই আল্লাহর সন্তান, আর হেরাও আল্লাহ, নাউজুবিল্লাহ। এবার বাজি একটা সম্প্রদায় আছে, বাজি কি ইউনুস আল বেউলুহিয়াতে জাফর সাদেক, তিনি, তাদের মতবাদ হলো জাফর সাদেক। জাফর সাদেক হলেন তিনি বাকের রহমতুল্লাহের এই ছেলে, অর্থাৎ বাকের ছেলে, তিনি আবু রহমতুল্লাহের শায়েখ। তাদের মত হলো যে আর কেউ আল্লাহ না হলো জাফর সাদেক, তিনি আল্লাহ, নাউজুবিল্লাহ।
তারা ওনাকে আল্লাহ মনে করে, নাউজুবিল্লাহ। এবার কার আসাবে আবি কামেল, তাদের ইয়ে হলো আর তার অর্থাৎ তাদের ইয়ে হলো আকীদা হলো যে আমরা যারা শিয়া আছি, আমরা যদি মরি যে আমরা আবার জন্মান্তর মতবাদ, ওই হিন্দুদের জন্মান্তর মতবাদ তাদের আকীদা। আমাদের মৌত না, আমাদের কি নাই, অর্থাৎ আমরা ভালো কাজ করলে শিয়াগিরি করে গেলে আমরা ভালো ভালো আত্মা হয়ে আবার ফিরে আসবো। আর আমরা যদি শিয়া না করে অন্য কিছু করি তাহলে আমরা আবার কুকুর শিয়াল এভাবে খারাপ জানোয়ার হয়ে আবার জমিনে আসবো। তাহলে ভাইগণ মুগরিয়া একটা মতবাদ, উজালি জামু, তাদের আকীদা হলো নিশ্চয় আল্লাহ তাআলা হলেন দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গভীরতা কি আরবাতা বা আত, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গভীরতা, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা এরকম জেসেম ভিত্তি তারা মনে করে, নাউজুবিল্লাহ, তারা তাদের আকীদা। অত আল্লাহ তাআলা রাজা যেন সিংহাসনের মধ্যে ক্রাউন মুকুট ব্যবহার করে যেরকম বসেন, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন কি বলে তার আরশ কুরসিতে মানুষের সুরত ধরে এবং এই ধরনের পোশাক পরে মানুষের কাছে তিনি আত্মপ্রকাশ হন, নাউজুবিল্লাহ, তাদের আকীদা। এরপর জানাহিয়া আসহাব আব্দুল্লাহ ইবনে মুআবিয়া ইবনে আব্দুল্লাহ জাফর আবিদ, অর্থাৎ জাফর ইবনে আবি তালিব যিনি তাইয়ার, ওনার নাতির ঘরের পুতি, ওনাকে তারা খোদা মনে করেন এবং ওনাকে কেন্দ্র করে একদল শিয়া মতবাদ তারা গড়ে উঠছে। ইন্না রূহুল্লাহ কানা ফি আদম, নিশ্চয় আল্লাহ তাআলার রূহ ছিল, নাউজুবিল্লাহ, আদমের মধ্যে ছিল, শীষের মধ্যে ছিল, এরপরে সমস্ত নবীদের মধ্যে ছিল। এবং আমাদের যতজন 12 জন ইমাম আছেন, এই আইম্মাদের মধ্যে আল্লাহ তাআলা আছেন। 12 ইমাম মানে 12 জন আল্লাহ তাআলা। সম্মানিত সালেম, এমনকি এই কথা বলে যাই, ইমাম খুমেনি, ইমাম কি, আরে এর ইমাম বলো তো হারাম। এই লোকটা ইমাম কিভাবে, তার কিতাবের নাম তাহকিম ফয়সালা, তার কিতাবের মধ্যে আছে যে আমাদের 12 জন ইমাম, এমন কি সারি ফেরেশতা এবং জিবরাইল মিকাইল, এমন কি আল্লাহ তাআলা চাইতেও তাদের শক্তি অনেক বেশি, নাউজুবিল্লাহ। তাদের আকীদা হলো আমাদের ইমাম মাহদী আসসালাম তিনি মদিনা শরীফ আত্মপ্রকাশ, মক্কা শরীফে হাজর আসাদের সামনে, মক্কা ইবনের সামনে তিনি আত্মপ্রকাশ হবেন। তার বাবার নাম হবে আব্দুল্লাহ, মার নাম হবে আমিনা। আর এটা হলো আলোচনা জামাতের সকলের এই আকীদা। কিন্তু শিয়াদের আকীদা হলো ইমাম মাহদী হলো আলাইহিস সালাম হলেন যে হাসান আল আসকারী, অর্থাৎ তাদের 13-12তম ইমাম। সে একটা পাহাড়ের, নাউজুবিল্লাহ, তাদের আকীদা হলো যে সেরদাব নামে সামরা নামক পাহাড়ের মধ্যে সে গোপন হয়ে আছে। ইমাম আর খুমেনির আকীদা হলো যে আমাদের ইমামের সময় যত গনিয়ে আসবে, কি আমাদের আরবিটা বললে সময় লাগবে, আমাদের ইমাম মাহদী তাদের যে ইমাম হাসান আসকারী যে পাহাড়ের মধ্যে যে আত্মগোপন হয়ে আছেন, তিনি শেষ জামানে আত্মপ্রকাশ হবেন। তো সেই সময় যত গনিয়ে আসবে ততই আমার ইমাম খুমেনি বলেন আমাদের রাষ্ট্র ক্ষমতায় যারা প্রেসিডেন্ট পদে থাকবে এবং বেলায়েতের পদে যারা থাকবে তারা ততই আল্লাহ তাআলা চাইতে আরো শক্তিশালী হয়ে তারা ক্ষমতা আসবেন। সেই হিসাবে তাদের যতজন প্রেসিডেন্ট উঠিতে গেছে, খাতামি বলেন, তারপরে কি বলে রাফসানজানি বলেন, এবারে বর্তমানে রইসি গেল, এরা তাদেরকে তারা মনে করে তারা আল্লাহ। তো ঠিক আছে, নাউজুবিল্লাহ, তোমাদের আল্লাহ যদি হয় তো রইসি তো আর্মেনিয়ায় সুইচ গেটের পানি উৎপাদন করি, হেলিকপ্টার আয়ন ধরছে, তারপরে মেঘের লগে বাড়ি খাই, গাছের লগে বাড়ি খাই, পাহাড়ে ভাঙি হতো। তো তোমারও খোদাই না বুঝতে, কেমন ব্যাককাল খোদা তোর পূজা করো, যে খোদার বিমানটা ইয়ার বাড়ি খাই ভরিয়ে যায়। এই তো তাদের আকীদা। বর্তমান মিডল ইস্ট একটু ঢুকি ইরানের বিষয়ে আপনার ইরান যে ইসনা আশারিয়া ইমামিয়া, এরা সম্পূর্ণ কাফের ফেরকা। এদের কি ইমান, যে ব্যক্তি ইমানদার বলবে সেই ব্যক্তি বেঈমান, ঠিক কিনা বলেন? এবং সেম ইমাম খুমেনি ইসনা আশারিয়ার তাদের ইরানের যে তাদের রাষ্ট্র ক্ষমতা, যে তাদের প্রশাসন যেটা আছে, এটাই হিজবুল্লাহ, অর্থাৎ এই যে বৈরুত যে হিজবুল্লাহ আছে, হাসান নাসরুল্লাহ বলেন কি, হাসান নাসরুল্লাহ সেম আকীদা। হিজবুল্লাহ মনে করে হাসান নাসরুল্লাহ হলো আমাদের আল্লাহ, এবং হাসান নাসরুল্লাহ তারা সেজদা করতে বাউদুল্লাহ জানেন, অর্থাৎ হাসান নাসরুল্লাহ সেজদা পায়, এত কিছু পায়, তোমাদের আল্লাহ হে হাসান নাসরুল্লাহ তারা বুমুকুর মারলে এত অসহায়, তাকে কিভাবে আল্লাহ মনে করে, বাউদুল্লাহ জানেন। এবার আসেন, তারা যত কিছু করুক,
তাদের আকীদা বিষয়ে তাদের শান নাই, তারা কাফের কাফের কাফের। এবার আমরা ঢুকি একটু কি বলে হুতিদের কাছে, যেহেতু সেখানে 40% কি বলে হুতি সম্প্রদায়। তো হুতিরা তারা 1100 বছর যাবত তারা জায়েদিয়া ফেরকা, আমি তাকে বললাম যে শিয়াদের সকল ফেরকার চাইতে জায়েদিয়া ফেরকাটা ভালো, আমাদের আলোচনা আকীদা। এই জায়েদিয়া ফেরকাটা তারা 2058 হিজরি থেকে শুরু করে 1333 হিজরি বনাম 1967 পর্যন্ত তারা জায়েদিয়া ফেরকার উপরে ছিল। কিন্তু 67 পরে 1993 সালে তারপরে কি বলে বদরুদ্দিন হুতি এবং তাদের আব্দুল্লাহ সালেহ সরকারের সাথে দ্বন্দ্ব হয়েছে। এক পর্যায়ে দ্বন্দ্ব, তারা মনে করছে আমাদের দ্বন্দ্বকে নিরসন করতে হলে তারা শেষ ইরানের যে শিয়াপন্থী আছে ওই শিয়াপন্থী তারা যোগ দিচ্ছে এই 1200 বছরের জায়েদিয়া আকীদাকে তারা জলাঞ্জলি দিয়ে তারা শিয়াকে ঢুকিয়েও তারা তাদের মধ্যে 10 ভাগ কাফের হয়ে গেছে হুতিদের মধ্যে, বাকি 20 ভাগ এখনো ভালো আছে। কয় ভাগ বলেন? হুতিদের মধ্যে 20 ভাগ জায়েদিয়া ফেরকা আছে, আর বাকি 10 ভাগ ইরানের কাফের ফেরকা যেটা এটা হয়ে গেছে। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে শিয়াদের বিষয়ে, বর্তমান শিয়াদের বিষয়ে আমাদেরকে সজাগ রেখে, অতএব শিয়াদের কোনো কিছু গড্ডালিকে ফরমায় তাদের চাকচক্য এটা ওটা দেখে কোনো কিছু করা যাবে না, দোয়া করতে হবে তাদের ইমানের জন্য। আল্লাহ বেঈমানের তো ইমান নসিব করে, ঠিক কিনা বলেন? অতএব বেঈমান ইমান দাও, কিন্তু এই জন্য দোয়া করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়ে, এই সকল বিষয়ে ভালো আকীদা গ্রহণ করার তাওফিক দান করুক, আমিন। আমার ভাষার উচ্চতা অযোগ্যতার জন্য আমি ক্ষমা চেয়ে এখানে আলোচনা শেষ করছি। আমার তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।